Worship, voice, hands and feet. উপাসনা প্রকাশ করা। আরাধনায় আমরা কিভাবে আমাদের কণ্ঠস্বর, হাত ও পা ব্যবহার করি, আর সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। এবং আমরা কথা বলছিলাম যে সমরীয় নারীকে যিশু বলছে যে তিনি এমন আরাধনাকারী চায় যে সত্যে এবং আত্মাতে ভজনা করে। আমেন। আর তারপরে আমরা বলেছিলাম বা আমরা শুনেছিলাম যে যখন আমরা আধুনিক দিনে দেখি অনেক সময় আমাদের আরাধনার মধ্যে আমরা অনেক প্রক্রিয়া বা ক্রিয়াকার্য করলেও তার মধ্যে অনেক সময় আমাদের হৃদয়, আমাদের আত্মা, আমাদের ঈশ্বরের সেই উপস্থিতিকে আমরা উপলব্ধি করি না। আমরা শুধু একটা ঢেউয়ের সঙ্গে বয়ে যাই, একটা স্রোতের সঙ্গে বয়ে যাই। অনেক সময় আমরা ঈশ্বরকে আমাদের জীবনের মধ্যে আমরা কাজ করতে দিই না। কিন্তু ঈশ্বর আমাদের থেকে যেটা চায় সেটা হলো যাতে আমরা তাকে সত্যে এবং আত্মাতে আমরা তার ভজনা করি। আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গা, আমরা দেখেছিলাম যিশায় তার 1 অধ্যায়, আমরা দেখেছিলাম যিশায় 29 অধ্যায়, যেখানে যিশায় ভাববাদী ইহুদাকে বলছে যে তোমরা ঈশ্বরের আরাধনা করো, কিন্তু তোমরা তোমাদের হৃদয়, তোমাদের আত্মা, তোমাদের মন, তোমাদের জীবন শত শত কোষ দূরে ঈশ্বর থেকে। আর সেখানে আমরা দেখেছিলাম যে কোন একটি শব্দ যেটা আমরা কিভাবে আমরা আমাদের কণ্ঠস্বরকে ব্যবহার করি আরাধনার মধ্যে কিভাবে আমরা আমাদের কণ্ঠস্বরকে ব্যবহার করি। অনেক সময় আমরা আরাধনা বলতে কি বুঝি জানেন? আপনাকে আগে এটা ক্লিয়ার করি। আরাধনা বলতে আমরা বুঝি যে 20 মিনিট হলো আরাধনা। যেই প্রথমে যখন মুক্তি আসে বললেন আসুন আমরা উঠে দাঁড়াই আর আমরা একটু নাচি, আমরা দুলি, আর সেটা হলো আরাধনা। কতজন মনে করেন আরাধনা সেটা আরাধনা না? সেটা আরাধনা না? তাহলে সেটা কি? সেটা আরাধনা না? তাহলে আপনি কি করেন? সেটা ডেফিনেটলি আরাধনা, কিন্তু আরাধনার অংশ। আপনাকে বলি, যখনই প্রথম প্রার্থনা শুরু হয়, একদম শেষ প্রার্থনা যতক্ষণ না আশীর্বচন দেওয়া হচ্ছে, ইটস অল ওয়ার্শিপ, পুরোটাই হলো আরাধনা। অনেক সময় আমরা অনেকের মাথায় রয়েছে আরাধনাটা মিস করে গেলাম, দেরিতে এলাম চার্চে, আমি আরাধনাটাকে মিস করে গেলাম। ও তার মানে আপনার কাছে গান এবং এই বাদ্যযন্ত্রটা হলো আরাধনা, ঈশ্বরের বাক্যটা আরাধনা নয়। যখন কেউ সাক্ষ্য বহন করছে সেটা আরাধনা নয়, যখন কেউ প্রার্থনা করছে সেটা আরাধনা নয়। কিন্তু আপনাকে বলি এগুলো সমস্ত কিছু হলো আরাধনা। আর তাই জন্যে আরাধনাকে যদি আপনি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে অনেক আগে আসতে হবে যাতে আপনি নিজেকে তৈরি করতে পারেন সেই আরাধনাকে উপলব্ধি করার জন্যে। আমরা অনেকে আসি মণ্ডলীতে, কিন্তু আমরা আরাধনাকে উপলব্ধি করি না। ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে কাজ করে না। কেন জানেন? কারণ আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়ের মধ্যে কাজ করতে দিতে পারি না, কারণ আমরা তো তৈরি হয়ে আসিনি। যদি আপনার বাড়িতে কেউ যায়, আপনি কি করেন? আপনি চা খেতে যদি কাউকে বলেন, ও ভালো কথা হিলটন দা আপনি আসছেন, খুব ভালো কথা, দাদা আপনি বসেন, আপনার জন্য একটু চা বানাই, বলে আমি গেলাম একটা প্যানের মধ্যে জল দিলাম, দুধ দিলাম, চিনি দিলাম, চা পাতা দিলাম, বসিয়ে দিলাম। আমরা তাই করি না। আমরা প্রথমে জল বসাই, তারপরে দেখি জলটা ফুটছে, তাই না? তারপরে আমরা চিনি দিই, তারপরে আমরা চা পাতা দিই, তারপরে একটু দুধ দিই বা চা পাতার আগে দুধ দিই, তারপরে সেটাকে ভালো করে ফুটাই, তারপরে আমরা চা বানাই এবং তারপরে আমরা দিই। বা হয়তো কেউ এসছে, আবার হিলটন দেয়, যেখানে আমাদের গেস্ট, তাকেই আমরা নিই যে গেস্ট এসছে, যে হিলটন দা এসছে, আজকের একটু খাসির মাংস বানাবো। 1 কেজি খাসি কিনলাম, প্রেসার কুকারে দিলাম, তার মধ্যে সব মশলা যত রকম রয়েছে সব দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, না ছিলে কিন্তু
সব দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, আপনি তাই করেন। তাহলে খেতে কেরাম হবে যদি ওরকম করি? বাজে লাগবে, মুখেতে বাজে লাগবে। আরাধনাও ঠিক সেরকমই, আপনি তো তাই করেই আসেন মণ্ডলীতে। সকালবেলা উঠে আপনি ঈশ্বরের কাছে বলেন না যে প্রভু আজকের রবিবার, প্রভু যখন তোমার গৃহেতে যাই, প্রভু তুমি আমাকে মন খুলে প্রভু তোমার আরাধনা করতে দাও, প্রভু তুমি আমাকে শেখাও কি করে আত্মা এবং প্রভু সত্যে প্রভু তোমার ভজনা করতে হয়। তারপরে যখন আপনি এখানে আসেন, হয়তো বাড়িতে ভুলে গেছেন, এখানে যখন আসেন চন্দনাকে দেখে, আরে চন্দনা কেমন আছো? অনেক ভালো, তোমার মা কেমন আছে? তারপরে হয়ে গেল গল্প। কিন্তু আপনার করা কি উচিত জানেন? যখন আপনি মণ্ডলীতে আসেন, ঈশ্বরকে ধন্যবাদ করি সবার জন্যে যে তারা এবং যারা মহিলারা তাকে সাহায্য করে, যে মণ্ডলী শুরুর আগে তারা প্রার্থনা করে, প্রস্তুত করে এই জায়গাটাকে প্রস্তুত না করলে যখন মুক্তি আরাধনা করবে জায়গাটায়, এই আরাধনা কোনো বিনোদন নয়। আপনি ওখানে আসছেন দেখতে, যেরকম আপনি একটা ফাংশনে যান দেখতে, কুমার শানু গাইলে, আলকা ইয়াগনিক গাইলে, ওরকম আপনি দেখতে আসছেন। না না না, আরাধনা এদিক থেকে হয় না, আরাধনা ওদিক থেকে এদিক থেকে উভয় দিক থেকে হয়, উভয় দিক থেকে। এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারাও অভিনেতা অভিনেত্রী নয়, গায়ক গায়িকা নয়, যারা একদম হেভি ফ্যান্সি ভাবে গাইবে, আমাদেরকে বিনোদন করবে। না 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 না, সেটা আরাধনা হয় না। আবার আমরা অনেকে রয়েছি, আমরা কান পেতে শুনি, এই মুক্তি এই জায়গাটায় ভুল টিউনে চলে গেল, এই সুমিতদা এই জায়গাটায় ভুল টিউনে গেল। আপনি আরাধনা করছেন না আপনি টিচার? আপনি টিচারের মতন মার্কস দিচ্ছেন ওখানে বসে বসে। এই 10-এ 8 মুক্তি সুরটার একদম বেঁকে চলে গেছে, যাবার ছিল হাওড়া চলে গেছে শিয়ালদা। সেটা আরাধনা নয়। আরাধনা হলো আপনি নিজেকে হারিয়ে ফেলেন, আপনি আপনার মন, আপনার ধ্যান, আপনার জ্ঞান আপনি শুধু ঈশ্বরের উপরে রাখেন। কে ভুল করলো, কে কি করলো, আপনি সেটার আপনার মাথা ব্যথা নয়। আপনার একটাই চিন্তা, প্রভু আমি তাকে আরাধনা দিচ্ছি। আমেন। তাই জন্য যখন আমরা আরাধনা করি, আমরা কিছু শব্দকে ব্যবহার করি আরাধনার মধ্যে, আমরা বলি আমেন। আর অনেক সময় সেটা আমরা বলি না। আপনাকে বলি, প্রচারের মধ্যেও আপনি আমেন বলতে পারেন, কেন সেটা আরাধনারই অংশ। যখন আমরা আরাধনা করি, যখন গান গাই, তখন আমরা আমেন বলতে পারি, সেটা আরাধনার অংশ। যখন আমি আশীর্বচন দিচ্ছি, তারপরে আমরা কি বলি? আমেন, ইহাই হোক। অনেক সময় আমরা ভাবি যে আমেনটা খুব মানে মানে সোনায় মোড়ানো শব্দ, ওটাকে ব্যবহার করা যাবে না, খরচা করা যাবে না, ওটাকে লুকিয়ে রাখতে হবে হৃদয়ের মধ্যে। কিন্তু আপনাকে বলি যে আমেন, ঈশ্বর এই শব্দটিকে দিয়েছে যাতে আমরা সেটাকে ব্যবহার করি। আর আমরা দেখেছিলাম লাস্ট টাইমে প্রকাশিত বাক্য তার 19 অধ্যায়, এবং সেখানে আমরা দেখেছি যে কি বলছে সেই প্রাচীনেরা বলছে আমেন হালেলুয়া, আমেন হালেলুয়া। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন আমেন হালেলুয়া। আর আজকের আমরা সেই দ্বিতীয় শব্দের বিষয়ে কথা বলবো, আর যেই শব্দটি অনেকে আমাদেরকে চিহ্নিত করে, আমাদের ডিনোমিনেশনকে চিহ্নিত করে। অনেকে আমাদেরকে বলে হালেলুয়া মিশন। কেন? কারণ আমরা বেশিরভাগ সময় হালেলুয়া বলি, কিন্তু এটা হলো বিবলিক্যাল, বাইবেল ভিত্তিক, বাইবেল কেন্দ্রিক আমেন বলা, হালেলুয়া বলা। আজকের আমরা সেই দ্বিতীয় শব্দটির বিষয় আজকে শিখব। কারণ আমরা কি শিখছি? আরাধনাতে কিভাবে আমাদের কণ্ঠস্বরকে আমরা ব্যবহার করব। সেখানে আপনি অন্য কিছু বলতে পারেন না, আমেন এবং হালেলুয়া। যখন আপনি কারো সাক্ষ্য শুনছেন, আপনি তখন বলবেন না ঠিক বলছে, তখন আপনি বলেন আমেন। যখন আপনার কারোর সঙ্গে একমত হচ্ছে, যখন সে কিছু বলছে, আপনি তখন বলবেন আমেন। আর সেখানে আমরা 4টি দিক দেখেছিলাম আমেন কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আর আজকের আমরা দেখব
প্রকাশিত বাক্য আবার আমরা ফিরে যাই এবং প্রকাশিত বাক্যের সেই 19 অধ্যায় যখন আমরা দেখি, সেখানে প্রকাশিত বাক্যের তার 4 পদে যখন আমরা দেখি, 19 অধ্যায় তার 4 পদ বলছে, পরে সেই 24 জন প্রাচীন ও চারি প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন, কহিলেন আমেন, হালেলুয়া। এই হালেলুয়া শব্দটি আমেনের মতনই একটি ইব্রীয় শব্দ, যেটার অর্থ হলো ইয়াওয়ের প্রেজ, ইয়াওয়ের প্রশংসা। কিন্তু একজন ইহুদি কখনই ইয়াওয়ে কথাটি, বা আমরা যেহোবা বলি অনেক সময়, এই শব্দটিকে সে কখনো মুখে আনবে না। কেন? কারণ দিস ইজ আ ভেরি হোলি ওয়ার্ড। হোলি ওয়ার্ড, সেটা হলো সবচেয়ে পবিত্র একটি শব্দ, এবং অপবিত্র যেহোবা সেই পবিত্র নামকে নিতে অক্ষম। তাই জন্যে সেখানে তারা কখনোই হালেলুয়া বললেও প্রেজ ইয়াওয়ে বা ইয়াওয়ের আরাধনা হোক বা প্রশংসা হোক সেটা বলে না, কিন্তু তারা আরেকটি শব্দকে ব্যবহার করে ঈশ্বরের জন্য, যেটা হলো আদোনাই। ওকে, আর সেইটা যখন তারা বলছে হালেলুয়া, একটা ইহুদি বলে, তার মানে হলো আদোনায়ের প্রশংসা হোক, আদোনায়ের আরাধনা হোক। আর আপনি যদি দেখেন এই হালেলুয়া শব্দটি গীত রচকরা খুব ভালো মতনই ব্যবহার করেছে। গীত সংগীতাতে প্রায় 31 বার এই শব্দটিকে ব্যবহৃত করা হয়েছে। হালেলুয়া 9 গীতের প্রথমে শুরু করা হয়েছে। যদি আপনি দেখেন গীত সংগীত 106 এবং 117, আপনি যখন সেখানে পড়বেন আপনি দেখবেন সেখানে হালেলুয়া শব্দটিকে ব্যবহার করা হয়েছে অ্যাজ আ ইন্ট্রোডাকশন। আবার হালেলুয়াকে ব্যবহার করা হয়েছে গীত রচক তার গীত রচনার শেষে। তো হালেলুয়া শব্দটি তিনি নয় আরম্ভেতে তার লেখার শুরুতে ব্যবহার করছে, আর নালে সে সেটাকে তার শেষে ব্যবহার করছে। কিন্তু গীত, এই গীত সংগীতা, এটা একজন ব্যক্তি তিনি গাইতে পারেন, বা এটা অনেক সময় মণ্ডলী একসঙ্গে গাইতেন বা গাইতো। আবার অনেক সময় যে লেবীয়রা রয়েছে, যারা যাজকরা রয়েছে, তারা গাইতো। তাই জন্য এখনো পর্যন্ত যদি আপনি কোনো মেন লাইন ভালো চার্চে যান, তারা কিন্তু গেয়ে আপনাকে শোনাবে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, এরকম করে। The Lord is my shepherd, I shall not want, for he makes me to lie down in green pasture. আর তারপরে শেষে এসে সবাই বলবে আমেন। ওকে, why? Because that's the pattern. গীত সংগীতা হলো যখন আমরা যৌথভাবে আমরা একত্রিত হই তখন। তাই জন্য অনেক মণ্ডলীতে একটা পরম্পরা রয়েছে যে উত্তর প্রতি উত্তরে পড়া। Why? Because গীত সংগীত হলো ইজ আ কংগ্রিগেশনাল হিম। আমরা ব্যক্তিগতভাবে পড়তে পারি, একজন যাজক সেটাকে পড়ে আমাদের শোনাতে পারে, এবং যৌথভাবে আমরা সকলে মিলে সেটাকে গাইতে পারি বা পড়তে পারি। নাও দাউদ যখন সেগুলোকে লিখেছে, সে কিন্তু আমাদের যে মিউজিক্যাল নোটেশন রয়েছে সেই নোটেশনে লেখেননি। তাই জন্য যদি আমরা গাইতে যাই সেটা বিকট লাগবে। কিন্তু তবুও আমাদের অনেক গান রয়েছে, ঈশ্বর আমাদের বল, সুপ্রাপ্য সহায়, সেই গানগুলো আমরা কিন্তু গীত রচনা বা গীত সংগীতা থেকেই আমরা বার করেছি, এবং সেগুলো আমাদের মণ্ডলীতেও গাওয়া হয়, অনেক বাঙালি মণ্ডলীতেও গাওয়া হয়। বা আপনি অনেক মণ্ডলীতে যাবেন, আমরা বলি হালেলুয়া, অনেক জায়গায় বলে আলেলুয়া, অনেক জায়গায় তারা বলে প্রেজ দ্য লর্ড, কোনো সমস্যা নেই। কিন্তু সেগুলো একই শব্দ থেকে নেওয়া হয়েছে, সেটা হলো হালেলুয়া। তার মানে হলো ঈশ্বরের গৌরব হোক।
যেমন অনেক সময় আমাকে কেউ প্যাস্টার ডাকে, কেউ পাস্টার ডাকে। ওকে, কথাটি হলো পাস্টার, প্যাস্টার নয়। কেউ লাগে PUSTER, পাস্টার। তো আমি কাউকে ইয়ার্কি মেরে বলেছিলাম, থ্যাংক গড যে আমার 14 পুরুষের ভাগ্য ভালো যে আমাকে প্লাস্টার বলে না। কথাটা হলো পাস্টার, প্যাস্টার নয়, পোস্টার নয়। আমি আবার পোস্টার হয়ে যাব তাহলে। তো এটা যায় আসে না যে আপনি হালেলুয়া বলুন, হালেলুয়া বলুন, বোঝা যাচ্ছে যে আপনি কি মিন করতে চাইছেন, সেটাই যথেষ্ট। কিন্তু আপনাকে বলি, যখন আমরা এই বাইবেল ভিত্তিক, বাইবেল কেন্দ্রিক এই শব্দটিকে ব্যবহার করি, সেটা অনেক সময় উপকারে লাগে। যখন আপনি হালেলুয়া বলেন তখন একজনের খুব উপকারে লাগে, আর সেটা হলো একজন প্রচারকের। যখন তিনি প্রচার করছেন আর আপনি বলেন হালেলুয়া, ওকে, তখন তার উৎসাহ বাড়ে। কিন্তু যখন দেখবেন সময় অনেক হয়ে গেছে তারপরে হালেলুয়া বলবেন না, তাহলে কিন্তু মধ্যাহ্নের ভোজ মিস হয়ে যেতে পারে। কারণ আপনি যত হালেলুয়া বলবেন তখন। একটি ঘোড়া ছিল, আপনাদের একটি গল্প বলি। একটি ঘোড়া ছিল, ঘোড়াটা যদি বলেন আমেন সে থেমে যায়, যদি মানে হালেলুয়া সে চলে। আপনি যদি আবার বলেন হালেলুয়া আরেকটু স্পিড ধরবে, আপনি যদি বলেন হালেলুয়া আরো স্পিড ধরবে। তো একজন খরিদ্দার এসছে, বলছে দাদা আপনার ঘোড়াটাকে আমি কিনবো, এ তো অনেক শিক্ষিত ঘোড়া, সে আমেন বললে থেমে যায়, হালেলুয়া বললে চলে। তো বলছে হ্যাঁ আপনি কিনতে পারেন। তো সে নতুন মালিক, সে কিনেছে, কিনে বলেছে দাদা কিন্তু এই দুটো শব্দ কিন্তু মনে রাখবেন, যদি গড়বড় করে ফেলেন তাহলে কিন্তু আপনার ঘোড়াও চলাফেরা নিয়ে গড়বড় হয়ে যাবে। তো সে তো উঠেছে, সে উঠে বলেছে হালেলুয়া, সে চলেছে, বলেছে আমেন, দাঁড়িয়ে গেছে, করে দাঁড়িয়ে গেছে। আবার বলেছে হালেলুয়া, সে যাচ্ছে টুকটাক 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 করে করে যাচ্ছে, আমেন, আবার থেমে গেছে। তারপরে ও বলছে এবার আমি ঘোড়াটাকে নিয়ে বাড়ি যাই। এবার বাড়ি যেতে গেছে, সে এবার ঘোড়াকে বলেছে হালেলুয়া, ঘোড়া হালেলুয়া, আর হালেলুয়া আরো জোরে স্পিড চলেছে, খটখট 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 যাচ্ছে হালেলুয়া। আর এ বেটা বসে লাগামটাকে খিঁচছে আর দেখছে সামনে পাহাড়ের একদম কিনারায় চলে আসছে। এবার ভুলে গেছে যে কি বলতে হবে, যে থামাতে থাকে। এবার ঘোড়াটা এসে একদম পাহাড়ের একদম চূড়ায় চূড়ায় একদম মানে খাদে চলে যায় আর কি। সেই জায়গাটা এসে হঠাৎ মনে পড়েছে আমেন বললে এ তো থামবে, আমেন। ঘোড়া গিয়ে থেমে গেছে। তারপরে বুকে হাত রেখে বললো হালেলুয়া। তো অনেক সময় যখন আমরা হালেলুয়া বলি, প্রচারককে ডেফিনেটলি এনকারেজ করে, সে প্রচার করতে থাকবে, আবার হালেলুয়া শুনলে আরো ভালো প্রচার করবে। তো সেটা একটা আমাদের উপকারিতা বলতে পারেন। এই মৌখিক প্রতিক্রিয়ায় আমাদের দ্বিতীয় আর একটা রয়েছে, সেটা হলো ইট ইজ সেড অ্যাজ আ পার্ট অফ ইয়োর ওন ওয়ার্শিপ টু দ্য লর্ড। এটা যখন আমরা ব্যবহার করি আমাদের নিজস্ব ব্যক্তিগত আরাধনা হিসাবেও আমরা ব্যবহার করি, তাই না? যখন মুক্তি গান গাই, যখন আমরা আরাধনার মধ্যে থাকি, অনেক সময় যখন আমরা গাই তখন আমরা বলি হালেলুয়া, ইয়েস লর্ড, হালেলুয়া, হালেলুয়া। কেন? কারণ এটা আমাদের আরাধনার একটি অংশ। তৃতীয়ত আপনাকে বলি যে যখন আমরা এই শব্দটিকে ব্যবহার করি, এই মৌখিক প্রতিক্রিয়া আমরা জানাই, তখন আমরা একজনের সঙ্গে একমত হচ্ছি, একজন প্রচারকের সঙ্গে একমত হচ্ছি। ঈশ্বরের বাক্য যখন সে পড়ছে তার সঙ্গে আমি একমত হচ্ছি। যখন আমি বলি সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, কেউ হয়তো চিল্লে বললো হালেলুয়া, তার মানে কি? হ্যাঁ পাস্টার আমি এগ্রি করি, বা আমেন। তার মানে কি? অনেক সময় আমরা এগুলো করি না, কিন্তু আপনাকে বলি উই আর আ পেন্টিকস্টাল চার্চ। পেন্টিকস্টাল চার্চে এগুলোই হলো আমাদের চিহ্ন যে আমরা একজন পেন্টিকস্টাল মণ্ডলী, যে মণ্ডলীর মধ্যে আত্মা আমাদেরকে চালনা করে। সো উই নিড টু সে
Hallelujah. We need to say amen. আর একটা জিনিস, তো হালেলুয়া এবং আমেন হলো সেই দুটি শব্দ যেগুলো আমাদের কণ্ঠস্বরকে আমরা ব্যবহার করি আমাদের আরাধনাকে ব্যক্ত করতে। এবার আরেকটা বিষয় আসি, যে আরাধনার মাঝে আমরা হাতকে কি করে ব্যবহার করব। আমরা সকলে আমরা জানি যে আমরা হাততালি দিই, কিন্তু আমাদের তাল যা, যে তালের কিন্তু মেল নাই। একজনের তাল অন্যজনের বেতাল, তাই না? তাই জন্য আমাদের হাতকে ঈশ্বর দিয়েছে যাতে আমরা ব্যবহার করতে পারি। প্রথম মণ্ডলীতে পিটারের মতন বাদ্যযন্ত্র জানা কিবোর্ডিস্ট ছিল না, হারমোনিয়াম ছিল না, সিতার ছিল না। তাদের কাছে ছিল একটাই বাজনা বা বাদ্যযন্ত্র, যার নাম হলো 10 স্ট্রিং। এই আঙুলে মানে হাতে 5টা আর এই আঙুলে 5টা, দুটোকে বাজালেই সেটাই হলো বাজনা। সেটাই ছিল প্রথম মণ্ডলীতে। আমরা দেখতে পাই যে ক্ল্যাপিং অফ ইউর হ্যান্ডস, আমাদের হাতকে আমরা কিভাবে ব্যবহার করব আরাধনাতে। প্রথম হলো ক্ল্যাপিং, হাততালি দিয়ে, করতালি দিয়ে আমরা আমাদের হাতকে ব্যবহার করি আমাদের আরাধনাতে। তাই জন্য যদি আপনি দেখেন বাইবেলে কিন্তু অনেক বার করতালির বিষয় বলা রয়েছে। পুরাতন নিয়মে সেটা আমরা দেখতে পাই, কিন্তু নতুন নিয়মে আপনি দেখবেন না করতালির বিষয় লেখা রয়েছে। আপনি বাইবেলের নতুন নিয়মে আপনি দেখবেন না কোথাও করতালির বিষয় লেখা রয়েছে, কিন্তু আপনি যদি দেখেন পুরাতন নিয়মে করতালির বিষয়ে অনেক রেফারেন্স রয়েছে। আর যে হিব্রু ওয়ার্ড যেটাকে ব্যবহার করা হয়েছে সেটা হলো সাফা। ওকে, আপনার পাশে যিনি বসে রয়েছেন সাফা, ওকে, সাফা না সাফাক। ওকে, আবার কাউকে বলে দেবেন না সাফা, ওকে, সাফাক। আর যেটা আপনি ইয়োব তার যদি 27 অধ্যায় আপনি দেখেন, ইয়োব তার 27 অধ্যায় 23 পদে যদি আপনি দেখেন, ইয়োব তার 27 অধ্যায় 23 পদে বলছে, লোকে তাহাকে হাততালি দেবে, লোকে তাহাকে হাততালি দেবে। সাফাক শব্দটাকে ব্যবহার করা হয়েছে। আপনি যদি আবার সেই ইয়োবের 34-এর 37 পদ দেখেন, সেখানেও সেই করতালির বিষয় বলা হয়েছে। ওকে, আবার আরেকটা শব্দকে ইব্রিয়তে ব্যবহার করা হয়েছে, সেটা হলো টাকচা। ওকে, টাকা, টাকা না টাকা। ওকে, সাফাক, থাকা। ওকে, থাকার মানে হলো থ্রাস্ট অর ব্লো অর স্ট্রাইক। নাও আপনি যদি এটা দেখেন, আপনি আর সেটা তখনই হয় যখন আমরা আনন্দের সঙ্গে সেটা দিই। সেটা যদি আপনি নাহুম তার 3 অধ্যায় 19 পদ আপনি দেখেন, নাহুম তার 3 অধ্যায় 19 পদে আপনি যদি দেখেন, সেখানে বলছে তোমার ভঙ্গের প্রতিকার নাই, তোমার ক্ষত সংঘাতিত্ব, যাহারা তোমার বার্তা শুনিবে তাহারা তোমার উপরে হাততালি দিবে। অন্য কথায় তারা করতালি দেবে। যারা তোমার বার্তাকে শুনবে তারা কি করবে? করতালি দেবে। আমরা পেন্টিকস্টাল বলি আমাদের নিজেদেরকে, কিন্তু যখন আমরা চার্চে আসি আমরা সব এরম গুড়িসুড়ি জড়ো সড়ো হয়ে বসে থাকি, সিরিয়াস মুখ, যেন আমাদের বাড়িতে প্রত্যেক দিন কেউ মারা যায়। হালেলুয়া। আসুন আমরা হাত তুলি। আমরা কি করি? হাত জড়ো করে বসে থাকি, হাঁ করে। তাই জন্য তারা আরাধনাকে এনজয় করে না, তারা আরাধনাকে উপলব্ধি করে না। এবার আপনাকে ইলাস্ট্রেশন দিই। ইলাস্ট্রেশনটা কেমন? আপনি বলছেন আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে পাস্টার,
বা আপনি আমাকেই বললেন, আপনাকে কেন বলবো, আমারই তো রয়েছে। বললেন পাস্টার আপনার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, আপনার এক্সারসাইজের দরকার। বললো ঠিক আছে, কি করতে হবে? বলে আপনি একটা কাজ করুন, আমাদের চার্চে নন্দিনী অবুদয় আছে, ওদের ক্লাস রয়েছে, আপনি এক্সারসাইজ করতে তাদের ক্লাসে যান। আর ঠিক আছে, গেলাম এলিয়ট পার্কে। ওরা বলল আসুন পাস্টার আপনাকে শেখায় কিছু, যে কি করতে হবে। আপনি হাতটাকে উঁচু করুন। হাতটাকে উঁচু করুন, হ্যাঁ ঠিক আছে। এবারে নিচু হন। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি, তারাই এক্সারসাইজ করে গেল, তারাই রোগা হতে গেল, কিন্তু আমি আর হলাম না। কেন? কারণ আমি দাঁড়িয়ে রয়েছি, না আমি হাত তুলেছি, না আমি কোমর বেঁকিয়েছি, না আমি নিচু হয়েছি। তাই জন্য আমার কিন্তু শরীরে কোনো পার্থক্য আসেনি। তারা করেছে, তাদের জীবনে পার্থক্য এসছে। আরাধনা হলো ঠিক তাই, যারা আরাধনা করে তাদের জীবনে পার্থক্য আসে, যারা দর্শকে দেখে তাদের জীবনে কোনো পার্থক্য আসে না। দ্যাটস সিম্পল অ্যাজ ইট ইজ। তাই জন্য যখন আরাধনাতে আসবেন, ইউ নিড টু গেট ইনভলভড ইন ওয়ার্শিপ। যখন আপনি আরাধনাতে আসবেন, আপনাকে আরাধনা করতে হবে। তাই জন্যে টাকা হলো, যখন নাহুম তার 3:19 আপনি পড়বেন, তারা কি করছে? তারা বলছে যে আমরা হাততালি দেবো কিসের জন্যে? নিনেমের ধ্বংসের জন্যে। যখন আমরা সেই বার্তা পাবো, তাই জন্যে আপনি যদি গীত সঙ্গীতে তার 47 দেখেন, সেখানে কি বলছে? ইট ইজ ইউজ ফর দ্য সেন্স অফ দ্য সাবজেক্ট উই আর ডিলিং উইথ দিস মর্নিং ইন দ্য ইউজ অফ হ্যান্ডস ইন দ্য ওয়ার্শিপ অফ গড। যদি আপনি গীত সঙ্গীতা 47 পড়েন, সেখানে বলছে যে করতালি দিয়ে তোমরা ঈশ্বরের আরাধনা করো। অনেক জায়গা রয়েছে, একাধিক জায়গা রয়েছে যেখানে বলা হচ্ছে বাইবেলে যে তোমরা করতালি দাও ঈশ্বরের উদ্দেশ্যে। আর অনেক সময় আমরা করতালি দিই, এমন করতালি দিই, আপনাকে বলি, আমার অনেক সময় মনে হয় তিনি কতদিন খাননি। মানে করতালি দিচ্ছে কিন্তু আওয়াজ কিছু নাই, মানে সে হাওয়াতে করতালি দিচ্ছে, তাই না? আপনারা হাসছেন কিন্তু আপনারা জানেন আমি কি বলছি। আপনারা দেখেছেন অনেককে এমন হাততালি দিচ্ছে যে শুধু হাওয়াই শুনতে পাচ্ছে, আর নাহলে সে শুধু তার আঙুলে হাওয়া লাগাচ্ছে। কিন্তু হাততালি হবে কেরম? সেখানে একটা গর্জন থাকবে, একটি আওয়াজ থাকবে, তাই না? হ্যাঁ, এরকম একটা আওয়াজ, তাও এটা আসতে, সেগুলো আসতে, তাও আসতে, তাও এবার একটু মনে হচ্ছে, তাই না? তাই জন্যে আমরা কি করি? আমরা হাতকে ব্যবহার করি, করতালি দিই ঈশ্বরকে। সেটা হলো আমাদের হাতের ব্যবহার। আর একটা জিনিস আমরা করি, শুধু আমরা করতালি দিই না মুক্তি, আমরা হাত দিয়ে আর একটা জিনিস করি আরাধনায়, আর সেটা হলো বাহু তুলি, অঞ্জলি তুলি, তাই না? সেটা হলো আমাদের দ্বিতীয় ক্রিয়া। কণ্ঠস্বরকে কিভাবে ব্যবহার করি আমরা আরাধনায়? আমেন এবং হালেলুয়া বলে। হাতকে কি করে ব্যবহার করি আমাদের আরাধনায়? করতালি দিই, তাই না? অনেক সময় আরাধনার সময় দেখবেন আমি করতালি দিচ্ছি, হয়তো কেউ দিচ্ছে না। আমাদের অনেক সময় আমরা ভাবি যে আমার পাশে যিনি রয়েছেন তিনি কি ভাববেন। প্রিয়তমরা, আপনাকে বলি, আরাধনার সময় কে কি ভাববে সেটা আমার লুক আউট নয়। ঈশ্বর কি ভাববে সেটা আমাকে ভাবতে হবে। আমি ঈশ্বরের আরাধনা করতে, আমি লোকের আরাধনা করতে এসেছি, পাস্টারের করতে এসেছি না, আমি ঈশ্বরের করতে এসেছি। তো ঈশ্বর আমার আরাধনা কতটা গ্রহণযোগ্যতা দেবে সেটার উপরে আমার মনোযোগকে রাখতে হবে। তো যদি আপনি দেখেন, তাহলে আর একটা ভাবে আমরা আমাদের হাতকে ব্যবহার করি আরাধনাতে, আর সেটা হলো আমরা হাত তুলি এবং বলি আসলে অঞ্জলি তুলি, তাই না? আপনি যদি দেখেন আদি পুস্তক তার 14:22 প্রথমবার যেখানে অব্রাহাম বলছে হাত তোলার কথা, যদি সেখানে 14 আপনি 22 পড়েন, সেখানে বলছে তখন অব্রাহাম সোদমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্তের অধিকারী পরস্পর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কহিতেছি। আমি হস্ত উঠাইয়া কহিতেছি। তাই জন্য আমরা কি করি? আমরা আরাধনাতে আমরা
হাত তুলি। আমরা আরাধনা যখন করি আমরা হাত তুলে আরাধনা করি। আপনি যদি দেখেন নিয়মীয় তার 8 অধ্যায় 6 পদে, নিয়মীয় তার 8 অধ্যায় 6 পদে সেখানে বলছে তারা হাত তুলছে এবং তারা বলছে আমেন আমেন। আর সেখানে কেন বল, তারা কিভাবে সেটাকে ব্যবহার করেছে হাত তোলাটাকে? সেখানে হাত তোলাটাকে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্ততা হিসাবে, দ্যাট your loyalty lies with that person. তো যারা সেখানকার লোকেরা ছিল, যদি নিয়মীয় কেউ পেয়ে থাকেন একটু জোরে পড়বেন, নিয়মীয় তার 8 অধ্যায় 6 পদ। সকলের লোকেরা কি করলো? হাত তুলে কি বলল? তারা কিন্তু অন্য কিছু বলেনি। তারা বলেনি জয় বাংলা, তারা বলেনি অন্য কিছু, জয় ইসরায়েল, জয় ইসরায়েলের ঈশ্বরের, কিন্তু একটা শব্দ ব্যবহার করেছে, আমেন। তারা হাত তুলেছে এবং কি বলেছে? আমেন আমেন। তার মানে কি? যে নিয়মীয় তুমি যা বলছো তোমার সঙ্গে আমরা একমত, আমেন আমেন, আমরাও তোমার সঙ্গে রয়েছি, আমার লয়্যালটি, আমার বিশ্বস্ততা তোমার সঙ্গে এবং তোমার ঈশ্বরের সঙ্গে রয়েছে। তার মানে কি? যখন আপনি হাত তুলছেন আপনি বলছেন ঈশ্বরকে যে প্রভু আমার বিশ্বস্ততা প্রভু তোমার সঙ্গে রয়েছে, তাই জন্য আমরা হাত তুলি। অনেকে আমরা রয়েছি আরাধনার সময় বিনোদন ভাবি, তাই জন্য হাত তুলি না। ঠিক আছে, সমস্যা নেই, লিফট আপ ইউর হ্যান্ডস। আমরা যেন ঈশ্বরের আরাধনায় সর্বসময় হাতকে তুলি। আপনি যদি দেখেন সেখানে প্রকাশিত বাক্য তার 10 অধ্যায়তেও সেই একই বিষয় লেখা রয়েছে, যেখানে স্বর্গীয় দূতেরা তারা হাত তুলছে, ঈশ্বরের কাছে প্রণিপাত করছে। আপনি যদি গীতসংহিতা 28 অধ্যায় তার 2 পদ পড়েন, সেখানে বলছে যখন আমি তোমার নিকটে আর্তনাদ করি, যখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই। তার মানে কি? আমি আমার হাতকে উঠাই। তো আমরা হাত তুলি একমত হওয়ার জন্যে, আমরা হাত তুলি আমাদের বিশ্বস্ততাকে ঈশ্বরের প্রতি দেখানোর জন্যে। অনেক সময় আমরা হাত তুলি প্রার্থনাতে আমরা আশীর্বাদ করার জন্যে। যদি আপনি লুক তার 24 অধ্যায় 50 পদে আপনি যখন বাড়ি যাবেন আপনি দেখবেন সেখানে হাত তোলা হচ্ছে। ইংরেজি বাইবেল বলছে আউট অ্যাজ ফার অ্যাজ বেথনি অ্যান্ড হি লিফটেড আপ হিজ হ্যান্ড অ্যান্ড ব্লেস দেম। তিনি হাত তুললেন এবং তিনি তাদেরকে আশীর্বাদ করলেন। গীত রচক অনেক গীতেতে লিখেছে যে হস্ত বিস্তার করিয়া তাহাদের আশীর্বাদ করিলেন। প্রভু তোমার হস্ত তুমি বিস্তার করো এবং আমাকে তুমি আশীর্বাদ করো। কেন? যখন আমরা হাত উঠাই আমরা তখন আশীর্বাদ করি। আরাধনা তো যখন আপনি হাত উঠাচ্ছেন আপনি আশীর্বাদ করছেন প্রত্যেককে। শুধু আপনি ঈশ্বরকে উচ্চকৃত করছেন তা নয়, আপনি শুধু তাকে আপনার বিশ্বস্ততা দেখাচ্ছেন তাই নয়, আপনি সবাইকে আশীর্বাদও করছেন। আর আজকে যখন আমরা আসি তখন আর একবার আমরা তাই করব যে প্রভু আমেন আমেন, আমরা তোমার উদ্দেশ্যে আজকের হাত উঠাই। তাই জন্য এরপর থেকে যখনই আরাধনায় আসবেন তখন কখনো ভাববেন না যে আরাধনা হলো শুধু যারা এখানে দাঁড়ায় তাদেরকে ঈশ্বর করতে বলেছে। আমরা যে কারণে পুলপিটের এদিকে দাঁড়াই ঈশ্বর শুধু আমাদেরকে শ্রোতা করেছে না, বাইবেল বলছে কি শুধু শ্রোতা হয়েও না কিন্তু বাক্যের কার্যকারী হও। আমরা এগুলো শিখতে পারি পবিত্র বচন থেকে, আমেন বলা, হালেলুয়া বলা, কিন্তু সেটা যদি আমাদের প্রত্যেক দিনে আমাদের আরাধনাতে আমরা সেগুলোকে ব্যবহার না করি তাহলে শুধু শেখা পুঁথিগত শেখা হয়ে রয়ে যাবে। যদি আমরা হাত তুলতে না শিখি, আমরা যদি আমেন বলতে না শিখি, তাহলে আমরা যা শিখছি তা শুধু শেখাই রয়ে যাবে। কিন্তু আমাদেরকে ঈশ্বর সেগুলোকে ব্যবহার করতে বলছে। আমরা যেন আমাদের প্রত্যেক আরাধনাতে যেন আমরা সেগুলোকে ব্যবহার করি। যখন গান হচ্ছে আপনি আমেন বলতে পারেন, হালেলুয়া বলতে পারেন, আপনি জোরে করতালি দিতে পারেন, আপনি হাত তুলতে পারেন। কেন? কারণ এটা হলো পেন্টিকস্টাল চার্চের এবং পেন্টিকস্টাল মণ্ডলীর একটি সেই চিহ্ন যে তারা এরকম ভাবে আরাধনা করে। তাই জন্য আজকের হয়তো আপনি করেননি এত বছর,
আপনি হালেলুয়া বলেননি, আপনি আমিন বলেননি, আপনি হাত তোলেননি। আপনি ভেবেছেন যে আরাধনা যখন আপনি আসেন সেটা শুধু যারা এখানে দাঁড়িয়ে গান লিড করে তাদের দায়িত্ব। তাহলে আজকের আপনার মানসিকতাকে, আপনার সেই চিন্তাধারাকে আপনি বদলাতে পারেন। কারণ ঈশ্বর বলছে তিনি আমাদের প্রত্যেকের থেকে চায় যাতে আমরা আত্মায় এবং সত্যে তার ভজনা করি। আর আজকে আমরা তাকে বলি, প্রভু তোমার ভজনা করি। আজকে যখন আমার প্রিয়তমের যখন প্রভুর মেঝেতে আসি, সেটা হলো আরাধনার একটি অংশ। সেই আরাধনার অংশ দিয়ে আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে দিই তার খুশি ও মরণকে, স্মরণ করিয়ে দিই আমাদের পরিত্রাতা তার সেই বহুমূল্য রক্তকে তিনি ঝরিয়েছিলেন। আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে দিই যে প্রভু তোমায় ধন্যবাদ করি। তখন আমরা হাত তুলি যে প্রভু আজকের আমরা আরেকবার নিজেদেরকে প্রভু তোমার কাছে সমর্পণ করি। প্রভু যখন তোমার মেঝেতে আসি তখন প্রভু আমরা তোমায় ধন্যবাদ দিই। আমাদের হাত তোলাতে আমরা সমর্পণ করি, আমরা ধন্যবাদ দিই, আমরা তাকে বলি প্রভু তোমায় উচ্চকৃত করি। থ্যাংক ইউ লর্ড ফর দ্য টেবল। প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার মেজের জন্যে।